জগৎ সুন্দরী ওই যাবা, চলো নামাই দিই। সমস্যা ঠিক আছে, আমি তো মধ্যে মাথা কামাইতেছস, কথা কইতেছস, একদম ভইরা দিম কিন্তু। যে ভরে দেবেন দিবেন, সমস্যা নেই, নো দোষ। ওকে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করি, ওরা ভালো লাগছে, ওরে নিয়ে একটু ঘুরবো, বাতাস খাবো, বাদাম খাবো, আর অনেক কিছু। তারপর ওর পছন্দের জায়গায় নামাই দিব। তোর সমস্যা কই? তুই যা, তুই তোর পথ দেখ, চলো। দুদিন আগে যদি না যে মা কইলো কি রে তোর চুপ। ওরা ভালো মানুষ না, কি দরকার ছিল? ওর সাথে বেয়াদবি করতেছিল, অপমান করতেছিল। আমার চোখের সামনে আপনাকে অপমান করবে আর আমি ওখানে বসে থাকবো না? প্রতিবাদ তো করছি, তাই না? প্রতিবাদ করতে হবে। আমাকে যে অপমান করবে প্রতিবাদ করবে। অবশ্যই করবো। কেন করবেন? আর আপনি আমার পরিচিত, দেখেন আপনি আমার একজন পরিচিত মানুষ, কাছের মানুষ। কেউ যদি আপনাকে অপমান করে আমি ধরনের প্রতিবাদ করবোই। একটু মার খাবো, মার খেয়ে আবার প্রতিবাদ করবো, ভবের মার খাবো, তারপর প্রতিবাদ করবো। প্রতিবাদ তো করবোই আমি। আমি আপনার কাছের মানুষ। কেন? কেন? আপনি তো এই মাত্র বললেন। চোখের সামনে একটা লোক প্রেমিক হয়ে গেল আর আমি বিরিয়ানি পেলাম না, এটা কোনো কথা? পুরো একদম বাঙালির মতো একটা কথা বললেন, বুঝছেন? ইঁদুর যেমন রুটির একটা টুকরো দেখলেই হয়েছে, গর্ত থেকে লাফ দিয়ে যে রুটি নিতে হবে, সেরকম বাঙালির একটা ওকেশন পাইলেই হয়েছে, খাওয়া খাওয়া খাওয়া। কেন ভাই? তাই বলে খাওয়াবেন না? আমি কখন বলছি খাওয়াবো না? তেমনই তো দেখতেছি, রাহা ভাবির সাথে এতদিন হয়েছে পরিচয়, ঘুরতেছেন ফিরতেছেন, খাইতেছেন দাইতেছেন, আমার কথা তো একবার মনে পড়ে না? ওই ভাই, আমরা একটু বিরিয়ানি খাওয়ানো যায় না? খাবেন? কবে খাওয়াবেন বলেন? না খাওয়ালে কিন্তু বসকে বলে দিব। ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই, ঠিক আছে? খাওয়াবো, এবার খাওয়াবোই। আমার মাকে বললেই হয়ে যাবে। আম্মা প্রত্যেক মাসে একবার করে গরিব খাওয়াই, বুঝছেন? আমি আপনার কথাটা বলবো। আপনারা বিরিয়ানি খাওয়াইতে হবে না, আমি বুঝছি। শোনেন, নেক্সট উইক কিন্তু আপনাকে ময়মনসিংহ যাইতে হবে, ভিজিট আছে। কি খবর আবির? স্যার ভালো, সব ঠিকঠাক। সব ঠিকঠাক? জি স্যার, ঠিকঠাক। আদনান সাহেব আমাকে আপনার ব্যাপারে বলেছে ময়মনসিংহ ট্যুরে অন্য কাউকে পাঠানো যায় কিনা। আমি এই বিষয়টা নিয়ে ভেবেছি। থ্যাংক ইউ স্যার। আপনি যাচ্ছেন, আপনি তো ইয়াং ব্লাড, এখনই ফাঁকি দেওয়া শুরু করেছেন। ঠিক মতো কাজ করবেন তো? আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে চেক নিবেন, জি, ওদের গুডস এর কোয়ালিটি চেক করবেন। ওদের এর আগে শিপমেন্টে বেশ কিছু ইস্যু ছিল, সেগুলো দেখতে হবে, ঠিক আছে? এই যে আপনাকে আমি ফাইলটা দিচ্ছি, এর মধ্যে সবকিছু আছে। থ্যাংক ইউ স্যার। আবিরের কি অবস্থা এখন? বসুন, মাথায় মারাত্মক আঘাত পেয়েছে। 48 ঘন্টা উনি অবজারভেশনে থাকবেন, এখনই কিছু বলা যাচ্ছে না। প্লিজ একটু খেয়াল করবেন প্লিজ। আমরা আছি। পাঠিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এটা কি আবিরের বাসা? হ্যাঁ, চারতলায় থাকে। ও আচ্ছা, ওরা কি আছে? না, এক সপ্তাহ হলো দেশে বেড়ে গেছে। কবে আসবে ঠিক জানেন? এটা বলতে পারবো না। আদনান ভাইয়া বলছেন? ভাইয়া, আমি আসলে আবিরের ইনফরমেশন চাচ্ছিলাম। আবির নাকি দেশের বাহিরে ভাইয়া। আবির তো আসলে রোড করেছে, সো ট্রিটমেন্টটা আসলে দেশে পসিবল হচ্ছিল না, তাই আন্টি ওকে নিয়ে দেশের বাইরে গিয়েছে বেটার ট্রিটমেন্টের জন্য। আবির, কে? আমি রাহা। তো কি হয়েছে? আমার প্রাইভেসি আছে না? আমি তো আমার তো ভাবতেছি না, আপনি রুমে কেন ঢুকছেন? আপনি বেরোন এখান থেকে, তুমি এমন করছো কেন? বেরোন ঘর থেকে। আপনি কাছে আসতেছেন কেন? আপনি রুম থেকে বেরোন। আপনি এখান থেকে যেখানে কাছে আসে যাচ্ছে না, আমাকে প্রাইভেসি দিতেছে না, এখানে রুমে চলে আসছে, আমার পিছনে উঠে যাচ্ছে, আমাকে ডিস্টার্ব করতেছে অনেক বেশি। আমি যেতে বসে যাচ্ছে না কেন? এখনো যাচ্ছে না কেন? এখানে দেখা যাচ্ছে কেন? যেতে বলো। যাবে, এক্ষুনি যাবে।